স্বাগতম যারা সিক্রেট শেফে। আজ আমরা বানাবো সুস্বাদু ছোলার ডাল, যা রুটি, পরোটা বা লুচির সাথে পরম আনন্দে খাওয়া যায়। এই রেসিপিটি খুবই সহজ, দ্রুত এবং একদম পারফেক্ট ফলাফল দেবে। বাঙালি এই খাবারের ক্লাসিক রেসিপিটি আপনার পরিবার ও বন্ধুদের অবশ্যই পছন্দ হবে। তো আসুন আপনাদেরকে আমরা দেখাই এটি আমরা কি পদ্ধতির মাধ্যমে বানিয়েছিলাম। আমরা এখানে একটি টমেটো, দুটি আলু ও দুটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলিকে প্রথমে আমরা এইভাবে স্লাইস করে পিস করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা স্লাইস করে, কত ইজিলি আমরা পিস করে নিচ্ছি। তো পেঁয়াজগুলি আমাদের পিস করা হয়ে গেলে এগুলিকে আমরা একটা পাত্রে তুলে নেব। তো এগুলিকে আমরা একটা পাত্রে তুলে নিয়েছি, এটাকে আমরা এখন সাইডে রেখে দিয়েছি। আমরা টমেটোটা এরকমভাবে 4 ভাগে পিস করে নিয়েছি, এটিও একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে আমরা এটিকে সাইডে রেখে দিয়েছি। আমরা আলুগুলোকে ঠিক এইরকমভাবে পিস করে নেব আমরা ছোট ছোট করে। তো দেখতেই পাচ্ছেন আমরা খুব ছোট পিস করিনি, আমরা মাঝারি সাইজের পিস করে নিয়েছি আলুগুলো। এখন আমরা একটা প্রেসার কুকারের মধ্যে আমাদের ভিজিয়ে রাখা ছোলার ডালগুলি দিয়ে দিয়েছি। দিয়ে আমরা পরিমাণ মতো জল ও হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমরা একটু মাখিয়ে দেবো। এটাকে মাখিয়ে দিয়ে আমরা প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা এটিকে গ্যাস ওভেনে বসিয়ে দেব। এটাকে আমরা 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিলে আমাদের এটি পারফেক্টলি কুক হয়ে যাবে। এখন আমরা একটা কড়াতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি ও হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর এটিকে আমরা একটু নাড়ি চাড়িয়ে দেবো। নাড়ি চাড়িয়ে আমাদের তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন আমাদের আলুগুলো ঠিক এইরকমই একটা কালার চলে আসবে তখন আমরা এগুলিকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা এগুলিকে তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এখন আমরা একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। দেওয়ার পর তেলটি একটু গরম হয়ে গেলে আমরা এখানে দিয়েছি 2টি শুকনো লঙ্কা। আমরা এখন এখানে দিয়েছি আমাদের কেটে রাখা পেঁয়াজগুলি। দেওয়ার পর এটিকে আমরা একটু নাড়ি চাড়িয়ে পেঁয়াজগুলিকে একটু ছাড়িয়ে দেব। তো এখন আমরা এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি আমাদের পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি গলে যায়। আমাদের পেঁয়াজটি ঠিক এইরকম একটা কালার চলে আসলে এখানে আমরা দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটি দেওয়ার পর আমাদের 2 থেকে 3 মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে। ঠিক এইভাবে আমরা নাড়ি চাড়িয়ে রান্না করে নেব। এখন আমরা এখানে দিয়ে দিলাম আমাদের পেস্ট করে টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর ঠিক এইরকম তেল ছেড়ে গেলে আমরা এখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর এটিকে আমাদের 2 থেকে 2.5 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। আমাদের গ্রেভি থেকে ঠিক এইরকম একটা তেল ছেড়ে যাওয়ার পর আমরা এখানে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ ধনিয়া পাউডার। দেওয়ার পর এটিকে আমাদের খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। তা আমরা কষানোর সময় একটু জল দিয়ে কষিয়ে নেব। এখন এটি আমাদের পারফেক্টলি কষে গেছে। আমরা এখানে আমাদের ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটিকে আমাদের নাড়ি চাড়িয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট। নেওয়ার পর আমরা এখানে একটু জল অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট আমরা এটিকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ঠিক এইরকম তেল ছেড়ে গেলে তখন আমরা এখানে দিয়ে দেব আমাদের সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলি। ছোলার ডালগুলি দেওয়ার পর ডালের যে জলগুলি ছিল সেগুলিও আমরা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা এটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে আমরা এখানে আরও কিছু জল দেব। তার আগে আমরা জলটা গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জলটা অবশ্যই গরম করে নেবেন। তো আমরা এখানে জল গরম করে নিয়ে জলটি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর এটিকে আমরা ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এটিকে 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের ছোলার ডালের রেসিপি রেডি হয়ে গেছে। তো এখন আমরা এখানে হাফ চা চামচ জিরে মরিচ গুঁড়ো দিয়ে আমরা এটিকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট জাস্ট রেখে দেব। তো এখন আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাবো। তো
তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল এবং কত সুন্দর একটা জুসি ভাব চলে এসেছে। এটি লুচি বা পরোটার সঙ্গে খুবই সুস্বাদু লাগে খেতে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করছি সবাই খুব পছন্দ করবে। তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটি কমেন্ট ও লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে আরও কিছু নতুন রেসিপি নিয়ে।